হচ্ছে ভাই আমি হেলমেট খোলা মতো অবস্থায় নেই, পুরো ভিজে গেছি। দেখতে পাচ্ছ এই নদীটা আমাদের এখন ক্রস করে ওই পারে যেতে হবে। আমরা এখন চলে এসেছি এই ক্যাম্প আলাফিয়াতে, আর আগে ঢুকছে ভাই, রাস্তার কন্ডিশন খুব খারাপ, খুব খারাপ, কাদায় কাদা কাদায় কাদা। ভাই এখানটা মনে হচ্ছে না বৃষ্টি হয়েছিল, পুরো ভিজে গেছি। হ্যাঁ বিজি করা যায় জানো, 7টা থেকে বিজি, 7টা হচ্ছে। আমাদের এখানে বনফায়ার লাগানো হবে, এখানে বারবিকিউ যা যা কিছু করার আছে সব এখানে হবে। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস আজকে কিন্তু কোনো র্যাপিডো ভিডিও না, আজকে যাবো হচ্ছে ভাই মৌসুমী আইল্যান্ড। তোমরা তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো। তো বাই দ্য ওয়ে, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দ্য AG07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে এনে তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস সাডেনলি হচ্ছে আমাদের এই মৌসুমী ঘুরতে প্ল্যানিংটা হয়েছে। ইভেন এই যে প্ল্যানিংটা হয়েছে এটা হচ্ছে কালকে ছিল হচ্ছে ফ্রাইডে। তো কালকের কোথাও কাজে বাজে বেরোয়নি। তো আমরা দুপুরবেলা র্যান্ডামলি যেই চায়ের দোকানে বসে আড্ডা মারি, তো ওই চায়ের দোকানে বসে আড্ডা মারছিলাম, হঠাৎ করে প্ল্যানিং হলো যে চ ভাই স্যাটারডে আছে সামনে, বেরিয়ে যায় হচ্ছে মৌসুমী। তো এখন মোটামুটি আমরা সবাই রেডি। এখন আমি মোটো ব্লগিং সেট আপে আসবো। আমি অনেকটা পরিমাণে লেট হয়ে গেছি। আর আমি কি ড্রেস পরেছি দেখবে জাস্ট এই একটা গেঞ্জি পরেছি, এই জাস্ট একটা জার্সি প্যান্ট, আর ভাই আমি যে ক্রক্সটা ইউজ করি ওইটা, বাস আর কিচ্ছু না। 110 কিলোমিটার রাইড হবে, আর কিচ্ছু পরবো না, কারণ ওয়েদারের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তাই ভাই ওই বুট ফুট পরলে যদি ভিজে যায় তো ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো বেশি না হেঁচে তোমার সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মোটো ব্লগিং সেট আপে। অলরাইট গাইস, আমি এখন চলে এসেছি আমার মোটো ব্লগিং সেট আপে, আর এখন বেরিয়ে গেছি হচ্ছে যে চায়ের দোকানে কালকে আড্ডা মেরে প্ল্যানিং করা হয়েছিল যে আমরা আজকে মৌসুমী বেরোবো। তো ওখান থেকে এখন বেরিয়ে গেছি। এখান থেকে যে ডিস্টেন্সটা রয়েছে সেটা হচ্ছে 104 কি 5 কিলোমিটার মতো হবে, কারণ বাড়ি থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে চলে এসেছি। মানে বাড়ি থেকে আমি 4 থেকে 5 কিলোমিটার দূরে আসি চা ফা খাওয়ার জন্য। আমি বুঝতে পারছো তো যে ছেলেদের চায়ের নেশার লেভেলটা কিরকম লেভেলে যায়। তো যাই হোক চলো এখন বেরোই। আর ট্যাঙ্কে মোটামুটি 3-3.5 কি 4 লিটার মতো তেল আছে, আশা করি এই তেলে হয়ে যাবে। কালকে যখন ওখান থেকে রিটার্ন আসবো, মৌসুমী থেকে যখন কালকে রিটার্ন আসবো, তখন আমি গাড়িতে একবার ফিউল আপ করিয়ে নেবো। তো এখন আর কোনো ফিউল আপে কোনো ঝঞ্ঝাটে যাচ্ছি না। তো চলো ফটাফট যাই মৌসুমীর উদ্দেশ্যে। তো চলো রাইডটাকে কন্টিনিউ করি। তো গাইস আমরা এখন রয়েছি হচ্ছে আমতলা যে রুটটা আছে, বারুইপুর আমতলা যে রুটটা আছে ওই রুটটা আছি। আর এখন রয়েছে হচ্ছে টংতলা বাইপাস বলে এই জায়গাটাকে। আর এখন ওয়েদারের কন্ডিশন যেটা হয়ে রয়েছে হচ্ছে ভাই, আকাশে কিন্তু মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। জানি না যে কখন বৃষ্টি চলে আসবে। তো আমরা কেউ কিন্তু রেনকোট ক্যারি করছি না, কারণ দেখো কেউ যদি একজন রেনকোট ক্যারি করে আর যদি বাদ বাকি যে টিমমেট যারা আছে তারা কেউ যদি রেনকোট ক্যারি না করে, তাহলে ভাই সেই জায়গায় রেনকোট ক্যারি করা কোনো মানেই হয় না, কারণ তুমি একা রেনকোটটা পরে তুমি রাইড করতে পারবে না। তো আমরা কেউই সেই ক্ষেত্রে রেনকোট নিইনি। বৃষ্টি যদি চলে আসে তো ভেজা হবে, বা কোথাও ওয়েট করে নেবো বৃষ্টিটা থামার জন্য। তো চলো এখন মোটামুটি এখন ঘড়িতে বাজে হচ্ছে 6টা কাছাকাছি বাজতে যায়, 5:50 হয়েছে। তো দেখা যাক কতক্ষণে আমাদের এই রাইডটা কমপ্লিট হয়। আর রাস্তায় মোটামুটি যা যা জিনিস হয় সবই তোমার সাথে শেয়ার করবো। ইভেন আমরা যে ক্যাম্পটাতে বুক করেছি ওই ক্যাম্পটা হচ্ছে আমরা যতবারই মৌসুমী গেছি, আমার এই নিয়ে মৌসুমী প্রায় বলতে গেলে 5 থেকে 6 বার তো হবেই মিনিমাম। তো যতবারই মৌসুমী গেছি আমি ওই একটাই ক্যাম্পে স্টে করেছি, সেটা হচ্ছে ক্যাম্প আলাফিয়া। এবারে ক্যাম্প আলাফিয়া হচ্ছে মৌসুমীতে দুটো আছে, তার মধ্যে হচ্ছে যেটা হচ্ছে অনেক জায়গায় যারা বিজনেস করে সেটা না, এটা হচ্ছে আরেকটা আলাফিয়া। এই যে ক্যাম্পটাতে আমরা যাচ্ছি, আমরা ক্যাম্পে যাই, গিয়ে তারপরে তোমার সাথে ক্যাম্পের ব্যাপারে পুরোপুরি ডিটেলসটা শেয়ার করছি। সো গাইস আমরা এখন রয়েছে হচ্ছে উস্তির কাছে। আর এখন ওয়েদারে যা কন্ডিশন ভাই, বৃষ্টি পড়া অলরেডি শুরু হয়ে গেছে। এবারে জানি না কতটা কি আমি এখন ভিডিওটা ক্যাপচার করতে পারবো। যদি বেশি জোরে ভিডিও চলে আসে তো আমাকে কিন্তু সেই ক্ষেত্রে ক্যামেরা খুলে রাখতে হতে পারে। যাই হোক চলো যতটা হয় তোমার সাথে শেয়ার করছি, মানে বৃষ্টির মধ্যে বৃষ্টি না হলে তো পুরোটাই শেয়ার করব। তো চলো দেখা যাক কি হয়। পায়ে একদম পুরো কাদা ফাদা পুরো অবস্থা, পুরো কাদা ফাদা উঠে পুরো একদম অবস্থা খারাপ। সো গাইস আমরা এখন চলে এসেছি হচ্ছে নেত্রা কাছে। নেত্রা রেলওয়ে ফাটাক যেটা আছে ওটা এখন ক্রস করছি। আর এখান থেকে মোটামুটি 70-65 কিলোমিটার মতো হবে, আর রাস্তা আমাদের বাকি আছে। তো খানিক্ষণ আগে আমি ক্যামেরাটা খুলে রেখেছিলাম, কারণ হচ্ছে ভাই বৃষ্টি চলে এসেছিল, মোটামুটি ভালোই বৃষ্টি পড়ছিল, ক্যামেরা ভিজে যাওয়ার মতো বৃষ্টি পড়ছিল। তো ওই কারণে ওই জায়গাটাতে ক্যামেরা বন্ধ রেখেছিলাম। তো আবার এখন ক্যামেরা লাগিয়ে কন্টিনিউ করছি ব্লগটা। রাস্তার কন্ডিশন এখন পর্যন্ত ঠিকঠাক আছে, বাট এই যে নেত্রা পর্যন্ত যে রাস্তাটা আসলাম, বেশি না 3 মাস আগে এসেছিলাম
যখন, তখন রোড কন্ডিশন ফার বেটার ছিল, বাট এখন ভাই বিশ্বাস করো রাস্তা এদিক ওদিক গাড্ডা গুড্ডা ভরে গেছে। এই জাস্ট 1 বছর হবে কিনা শিওর নয়, ওরা রাস্তাগুলো আবার ডেভেলপমেন্ট করেছে। এটা ভাই প্রত্যেক ইয়ারে বর্ষাকাল আসলেই রাস্তার পুরো 12টা বাজবে, এটা ভাই কনফার্ম আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কলকাতার মধ্যে বিশেষ করে, এবার অন্যান্য জায়গায় বলতে পারছি না। তো যাই হোক, চলো যাই এখন। আর আমরা খানিকক্ষণ পরেই হচ্ছে যে ডায়মন্ড হারবার নামখানা রোড আছে, ওই রোডের মধ্যে এন্ট্রি করে নেবো। অলরাইট গাইস, আমরা এখন রয়েছে হচ্ছে কুলপি থেকে মোটামুটি ওই 1 কিলোমিটার মতো দূরে। আর এখন যা ওয়েদারের অবস্থা ভাই, পুরো ভিজে গেছি। একবার ওয়েদারটা চেক করো, টুপুর টুপুর করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, একটু বৃষ্টিটা কমুক, মানে যাতে বৃষ্টিতে গাড়ি চালিয়ে যেতে পারি ওরকম একটু ওয়েদারটা হোক, তারপর এখান থেকে বেরোবো। তো যাই হোক, একটু বৃষ্টিটা থামুক, দিয়ে তারপর এখান থেকে বেরোবো। সো গাইস, ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে এই নামখানা ব্রিজ ক্রস করছি। যে নদীর উপর দিয়ে এখন আমরা ক্রস করছি, সেই নদীর নাম হচ্ছে হাতানিয়া দুয়ানিয়া নদী। তো আমরা হচ্ছে এর আগে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে হচ্ছে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি। আর এখন ঘড়ি কাটা বাজে হচ্ছে 9:10। আর এখন এই হচ্ছে আমাদের এখন কিছুটা এখন অবস্থা, পুরো গা ফা পুরো ভিজে, পুরো ঝপঝপে। ক্যামেরাতে হয়তো জলে ভরে গেছে, আমি জানি না কতটা কি এসছে। তো এদিকে রয়েছে নদী, এদিকেও নদী, আমরা এখন নদী ক্রস করছি। আর মোটামুটি 10 থেকে 15 মিনিট টাইম লাগবে, তারপরে আমরা চলে যাবো হচ্ছে পাতিবুনিয়া ঘাট। দেন পাতিবুনিয়া ঘাট থেকে হচ্ছে ফেরি ক্রস করে মৌসুনী আইল্যান্ড। এই হচ্ছে এখন কিছুটা সিন। আর এখন ভাই এখানে দাঁড়াচ্ছি না, কারণ এর আগে অনেকবার দাঁড়িয়েছি, অনেকবার ফটোশুট করেছি। তো এখন যাই, আমাদের মেইন যে গন্তব্যস্থল আছে সেদিকে এখন আগের দিকে বেরোই। তো গাইস, আমরা এখন চলে এসেছি হচ্ছে পাতিবুনিয়া যে ঘাট আছে, যেখান থেকে আমরা খেয়া পার করবো। তো ওই জায়গাটা এখন চলে এসেছি। আর এখন হচ্ছে ভাই আমি হেলমেট খোলার মতো অবস্থায় নেই, পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছি পুরো ভিজে গেছি। আর একবার তোমাদেরকে নৌকার একবার চিন্তা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই নদীটা আমাদের এখন ক্রস করে ওই পারে যেতে হবে। আর এখন এইগুলো হচ্ছে খালি হবে, এটা দিয়ে তারপর হচ্ছে আমরা এই নৌকাতে করেই যাবো। তো গাইস চলো, আমরা এখন চলে এসেছি এই ক্যাম্প আলাফিয়াতে। আর আগে ঢুকছে ভাই, রাস্তার কন্ডিশন খুব খারাপ, কাদা। আরে বাপরে, ভাই এখানটা মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছিল, পুরো ভিজে গেছি। হ্যাঁ, বিজি করা যায় না, 7টা থেকে বিজি, 7টা। তো গাইস, আমি এখন হচ্ছে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর ওদিকে গাড়ি হচ্ছে পার করে রেখে দিয়েছি। আর এই হচ্ছে কটেজটা আমরা নিয়েছি, তোমাদেরকে ভেতরে দেখিয়ে দিই। এই যে রুম রয়েছে, এখন হচ্ছে আমরা এই রুমটার মধ্যে স্টে করব। আর এখন যাবো হচ্ছে যে ডকুমেন্টসগুলো সাবমিট করা আছে সেগুলো সাবমিট করব। আর তারপরে দেবো হচ্ছে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস। আগে এসেই বলে দিয়েছিলাম যে একটু দাঁড়াও, ফ্রেশ হয়ে নিই, তারপরে ওয়েলকাম ড্রিঙ্কস দেবো। চলো ফটাফট ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো সাবমিট করবো। তো গাইস, এখন হচ্ছে আমাদের যা যা ডকুমেন্টেশনগুলো ছিল সেগুলো সাবমিট করা হয়ে গেছে। আর এই হচ্ছে রবীন্দ্রদা, ঠিক আছে? তোমরা যদি মৌসুমীতে আসো তো ক্যাম্প আলাফিয়াতে আসবে, ঠিক আছে? তবুও দাদা হচ্ছে ভালো ডিসকাউন্ট করে দেবে। তো আজকের হচ্ছে আমাদের যে ওয়েলকাম ড্রিঙ্কটা আছে সেটা আজকে নেই, কারণ হচ্ছে ওয়েদার খারাপের কারণে ডাব নিয়ে আসতে পারিনি। তো বিকেলে যদি আসে, যদি ভালো, না হলে হচ্ছে কালকে সকালবেলা আমাদেরকে ওই ওয়েলকাম ড্রিঙ্কটা দিয়ে দেবো। চলো এখন একটু এখানে রেস্ট নিয়ে একটু চিল করি, দিয়ে তারপর তোমার সাথে দেখা হচ্ছে লাঞ্চের সময়। One eternity later. তো গাইস চলো, এখন আমাদের স্নান ফান করে ফ্রেশ হওয়া হয়ে গেছে। তো এখন আমরা চলে এসেছি লাঞ্চ সেকশনে, যেখানে আমাদের আজকে দুপুরবেলা লাঞ্চ করা হবে। তো এখানে দেওয়া রয়েছে যে ভাত, আমুদে মাছ ভাজা, চিংড়ি মাছের মালাইকারি, আলু ভাজা আর ডাল ফাল দিচ্ছে। আর কি ডিশ আছে আজকে? সবজি ব্যাস, তারপর চাটনি পাঁপড় আর কিছু না। তো এই হচ্ছে আজকে মেনু। এদের মানে প্রতিদিন বিভিন্ন রকম আইটেম হচ্ছে, এদের চেঞ্জ হতে থাকে। কোনোদিন মাছ হয়, তো কোনোদিন মালাইকারি হয়। তো যাই হোক, আগে ফটাফট লাঞ্চটাকে কমপ্লিট করি, দিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। আমাদের লাঞ্চ ফাঞ্চ করে একটু হালকা করে ঘুম মেরে দিয়েছি। তো এখন হচ্ছে আমরা বিচ সাইডে চলে এসেছি। আর এখানে এসে হচ্ছে আমিও সন্তুরা এসেছি। আর আমাদের গ্রুপের মধ্যে যারা যারা এসেছিল তারা এখনো পর্যন্ত আসেনি, কারণ ভাই তারা এখনো ঘুমাচ্ছে। কারণ ভোরবেলা ঘুম থেকে উঠছে, অনেকটা শরীরে ধকল গেছে। তো আমাদের ধকল যায়নি, ওই কারণে আমি আর শঙ্কুদা বলে একটা দাদা আছে, তো ওই দাদা আর আমি মিলে চলে এসেছি এখন বিচের ধারে। এই দেখতে পাচ্ছ ভাই, থ্যাংক ইউ সূর্যি মামা দেখা দেওয়ার জন্য। কারণ ভাই সকালবেলা যদি দেখা দিত তাহলে একটু ভালো হতো, আমাদেরকে পুরো ভিজে ভেজে আসতে হতো না। তো এখন এখানে একটু টাইম কাটাই, দিয়ে আবার এখান থেকে চলে যাবো হচ্ছে আমাদের ক্যাম্পে। সন্ধ্যাবেলা স্ন্যাক্স আছে, আরও বারবিকিউ আরও যত সব আজকে আইটেমে আছে, তো সেই সব জিনিসগুলো আজকে হবে। তো জানি না ভিডিওটা কিরকম কি হচ্ছে, কারণ হচ্ছে আমি এরকম ভিডিও দিই না, অনেক আগে দিতাম, এখন দিই না। তো আমি নিজেই কনফিউজ ভিডিওটা কিরকম কি হচ্ছে কি না হচ্ছে। আর একটা কথা, এটা হচ্ছে ভাই এখানে হয়তো নয়েজ প্রবলেম হতে পারে, তো সেই জন্য একটু অ্যাডজাস্ট করে নিও। জানি যে তোমরা অনেকে অ্যাডজাস্ট করে নাও, তো এটাও আশা করি তোমরা ভালোই অ্যাডজাস্ট করে নেবে। তো এখন এখানে একটুখানি এনজয় করি, দিয়ে তারপর হচ্ছে আমরা ক্যাম্পের দিকে বেরিয়ে যাবো। টয়লেট গাইস, আমাদের এখন ক্যাম্প আলাফিয়াতে ভাই সন্ধে হয়ে গেছে। আর এখন ভাই আমাদের এখানে কি করা হচ্ছে দেখবে। এই হচ্ছে আমাদের এখানে বনফায়ার লাগানো হবে, এখানে বারবিকিউ যা যা কিছু করা আছে সব এখানে হবে। আর মোটামুটি এখন আমাদের ক্যাম্পটা হচ্ছে পুরো আলো দিয়ে সাজানো হয়ে গেছে, মানে এটা ওদের সাজানোই থাকে। তো এই হচ্ছে কিছুটা আমাদের এখন ক্যাম্পের দৃশ্য। আমরা হচ্ছে এই কটেজটায়। তো আপাতত এখন এখানে গান ফান বাজানো হবে,
তো এই কারণে ভিডিও আমি কন্টিনিউ করতে পারবো না। তো সেই ক্ষেত্রে কিছু কিছু ভিডিও পার্ট আমি সিনেম্যাটিক শটের মধ্যে দিয়ে দেবো। The next day. অলরাইট গাইস, আমরা এখন ক্যাম্প থেকে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে একটু আধটু বাইরে ঘুরছিলাম। আর কালকে রাত্রিবেলা মোটামুটি ভাই যারা যারা ক্যাম্পে ছিলাম টোটালি পুরো ফুল এনজয় করেছি, ফুল এনজয় করেছি। আজকে হচ্ছে আমাদের মৌসুমীতে ডে 2, আর আমরা আজকে হচ্ছে মৌসুমী ছেড়ে বেরিয়ে যাব। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে গিয়ে একটু রাস্তাঘাটে একটু ঘুরতে বেরিয়েছিলাম। সকালবেলা চা দিয়েছিল, তো আমরা সেই সময় চার টাইমটা উঠতে পারিনি বলে চা আমাদের ভাগ্যে জোটেনি। তো আমরা এসেছিলাম হচ্ছে রাস্তায় একটা দোকান থেকে চা হচ্ছে এখান থেকে খেলাম। এখন ক্যাম্পের দিকে আবার রিটার্ন যাচ্ছি, দিয়ে ওখানে গিয়ে ফ্রেশ হবো। ফ্রেশ তো হয়ে গেছি, ড্রেস আপ করবো, করে বেরিয়ে যাবো। ইভেন আজকে হচ্ছে সেই একই রকম বৃষ্টি পড়ছে, কালকে যেরকম বৃষ্টি পড়ছিল। জানি না কতটা কি ভিডিও বানাতে পারবো, যদি যেটা হবে যা হবে সব কিছু তোমার সাথে তুলে ধরবো। তো চলো যাই, গিয়ে এখন রেডি হই ক্যাম্পে গিয়ে। তো গাইস, আমরা এখন চলে এসেছি হচ্ছে যেখানে আমাদের ব্রেকফাস্ট হবে। আর আমাদের যে ব্রেকফাস্টের মেনু কি আছে তোমাদের একবার দেখিয়ে দিই। অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম, তো আমার পাশ থেকে একটা বন্ধু আমাকে বললো, কিরে তুই এই ব্রেকফাস্টের ফুটেজটা নিবি না? ভুলে গেছিলাম যে আমাকে ফুটেজটা নিতে হবে। তো এই হচ্ছে ব্রেকফাস্টটা হচ্ছে লুচি, ঘুগনি, একটা ডিম সেদ্ধ আর একটা মিষ্টি। তো এই হচ্ছে এখন ব্রেকফাস্টটা আমাদের হচ্ছে। ব্রেকফাস্টটা কমপ্লিট করি, দিয়ে বেরিয়ে যাবো। আবার আজকে বৃষ্টি, জানি না মোটো ব্লগ করতে পারবো কি পারবো না। একদম। তো এই দাদাগুলো হচ্ছে আমার সাথে ছিল কালকে, তো খুবই এনজয় করেছি কালকে রাত্রিবেলা। তো যাই হোক, চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করে দিয়ে তারপর এখান থেকে বেরোবো।